হ্যালো গাইজ, আমরা নতুন একটা ডেস্টিনেশনে বেরিয়ে পড়লাম। নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে নতুনভাবে মজা করতে। তো আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। এখন রাত্রি 4:30 বাজে, ভোর রাত 4:30। আমরা এখান থেকে গাড়ি ধরে আমাদের ট্রেন ধরার জন্য গন্তব্যে পৌঁছে যাব। আর যেখানে যাচ্ছি সেই জায়গাটাকে পুরো এনজয় করব তোমাদের সাথে থেকে মজা করব। তোমরা আমাদের সাথে থাকবে, পুরো ভিডিওটা দেখবে, মজা পাবে আশা করি, আনন্দ করব সবাই মিলে একসাথে। প্রায় 9 থেকে 10 জন আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা তোমাদের জন্য সারপ্রাইজ। আর যদি কেউ প্রথমেই বলতে চাও তাহলে কমেন্টে বলতে পারো যে আমরা কোথায় যাচ্ছি। একে একে আমাদের সাথে সবাই অ্যাড হবে। যখন একে একে আমাদের সাথে সবাই অ্যাড হবে তখন আমরা একে একে সবার সাথে তোমাদের পরিচয় করাবো। সো সাপোর্ট করার জন্য ধন্যবাদ আমাদের নতুন ইউটিউব চ্যানেলটাকে, বাচালস অফ ব্যারাকপুর। আমরা চাই আমাদের ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতে আর তোমাদের সাথে একসাথে থেকে এনজয় করতে। তো আমরা রওনা দিয়ে দিলাম, পথ চলা শুরু করলাম। তো দেখতে থাকো আগে আমাদের সাথে কারা কারা অ্যাড হচ্ছে, আমাদের সাথে কারা কারা এনজয়মেন্ট করছে আমাদের সাথে গাড়িতে। তো আমরা এই ব্রিজ দিয়ে এখন এগিয়ে যাচ্ছি আমাদের শেওড়াফুলি ঘাটের দিকে। তো শেওড়াফুলি ঘাট অব্দি গিয়ে দেন ওখান থেকে আমরা লঞ্চে করে পার হব। দেন আমরা হাওড়া স্টেশনের দিকে যাবো। আর কোন গন্তব্যে যাচ্ছি সেটা কমেন্টে সবাই আমাদেরকে জানাতে থাকবে। দেখি কারটা ঠিক হয়েছে। আমাদের সাথে আরেকজন অ্যাড হয়ে গেছে। তো সুপ্রিয় আমাদের সাথে এক এক করে আমরা টোটাল 9 থেকে 10 জন আজকে এই ট্যুরের সবাই জার্নি করছি। তো অ্যাড হয়ে গেছে। তো সুপ্রিয়, কেমন লাগছে? সবাই এনজয় করবো, এনজয় দীঘা একদম এনজয়। তো আমাদের সাথে আরেকজন অ্যাড হয়ে গেল, 3 জন হয়ে গেলাম আমরা। তো আর ঘুম থেকে উঠে যাবে। তো হাই করে দাও। সো আমরা চলে এসেছি শেওড়াফুলি ঘাটে, মানে শেওড়াফুলি না, 2 পয়সায় ঘাটে। তো এখান থেকে আমরা শেওড়াফুলির দিকে রওনা হচ্ছি। তো শেওড়াফুলি পার হয়ে আমরা ওখান থেকে ট্রেন ধরবো, হাওড়া যাব। সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং। আমরা এখন লঞ্চে আছি, ওই পারে যাচ্ছি। আর সকাল হয়ে গেছে। ওফ, সকালে সেই সূর্যোদয় কি সুন্দর দেখতে, অসাধারণ একটা মুহূর্ত। অসাধারণ এই বাজারের মধ্যে দিয়ে সকালবেলা এগিয়ে যাচ্ছি শেওড়াফুলি স্টেশনের দিকে। তো আমাদের নিত্য নতুন জীবনে এখন দিন এরকম হয়ে গেছে যে এত সকালবেলার বাজার আমাদের দেখা হয় না। তো আমাদের এই শেওড়াফুলিতে খুব সুন্দর একটা বাজার বসে, যেখানে প্রচুর নিত্য নতুন জিনিস, নিত্য নতুন সবজি, নিত্য নতুন ফল মূল পাওয়া যায়, যেগুলো হয়তো আমাদের প্রত্যেক দিন দেখা হয় না। তো ঘুরতে যাওয়ার জন্যে এটা দেখা। তো আমরা শেওড়াফুলি স্টেশনে পৌঁছে গেছি। তো দুদিক থেকে ট্রেন যাওয়া আসা করছে। তো আমরা এখন ট্রেন ধরবো আমাদের গন্তব্যের জন্য শেওড়াফুলি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলে এসছি হাওড়া, সবাই চলে এসছে। শুধু ট্রেনটা ধরা বাকি, শুধু ট্রেনটা ধরা বাকি। উফ, কত মানুষ যে যাচ্ছে আইডিয়ার বাইরে। এত মানুষ, 2 লাখ 3 লাখ মানুষ আজকে দীঘা যাচ্ছে। ট্রেনের অবস্থা একদম খারাপ, পাগল করার মতো। তাও এটাই এক্সাইটমেন্ট, এই এক্সাইটমেন্টেই আমরা যাচ্ছি সবাই এনজয় করার জন্য। উফ, অসাম, ফ্যাবিউলাস। গঙ্গার এই দৃশ্য, গঙ্গার এত সুন্দর দৃশ্য, পজিটিভ ভাইবস, পজিটিভ এনার্জি ক্রিয়েট হয়ে যায় সকালবেলা 6:30 7টার সময় গঙ্গা দেখা। উফ, মনে একটা আলাদাই এনার্জি, ফ্রেশনেস তৈরি হয়ে যায় মানুষের ভেতরে। আর গঙ্গার পরে গঙ্গা শেষ, এবার সাধারণ ভাই, অসাধারণ অসাধারণ। গঙ্গার পরে মুগ্ধ হয়ে যাওয়ার মতো, সবুজ খেয়ে যাওয়ার মতো, সবুজ খেয়ে জায়গা,
চলে এসেছি আমরা পুকুর পাড়ে চলে এসেছি একটু হাই করে দাও, হাই করে দাও। চিংড়ি মাছ ধরবো ভিড় দেখে জানি না কি হবে, এখন থেকে ফেটে যাচ্ছে। অসাধারণ অসাধারণ, কি ভিড় দীঘায়। 4 দিনের ছুটি, সবাই এনজয় করতে এসছে। সবাই হাত তুলে দাও, একটু হাত তুলে দাও। আমাকে দেখতে পাচ্ছেন তো, অলরেডি আমার ফেটে গেছে। আচ্ছা তাহলে ভিডিওতে আমরা কি বলবো, যে যেই ভিডিওতে তুমি নেই সেই ভিডিওই না? ভিডিওই না, তাহলে আমি বাদ দিয়ে দিই। বলো নতুন নতুন কেমন লাগছে, নতুন হানিমুনে এসে? হ্যাঁ, গরমটা কেমন? গরম নেই তো বলা, ঠান্ডা লাগছে। ওহো, জিও, এদিকে রাম, এদিকে জগন্নাথ, জয় শ্রীরাম। বলে দাও। আমরা পুকুর পাড়ে যাচ্ছি, হ্যাঁ। ওখানে গিয়ে বাকি ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। বলে দাও চলো। হ্যাঁ, সবাই চ্যানেলটাকে হ্যাঁ। রিপোর্ট করে দাও। তাহলে কি হবে? কি হবে চ্যানেল দেখে? কোনো লাভ নেই, বেকার। আর কোনো লাভ নেই। লাভ আছে, লাভ আছে। আমাদের বাঙালিগুলো একটু মানুষজন দেখবে, একটু ইন্সপায়ার হবে, এইটা আর কিছু। না বাবাল দেখে না, আমার এই ভাই ফেমাস হয়ে যাক, আমি চাই না কোনো রকম। ভিড়টা দেখেছো বন্ধুরা? উফ, তখনই ট্রেনে ওঠার আগে বলেছিলাম যে নাই নাই করে 1 থেকে 2 লাখ মানুষ আজকে দীঘায়। ওরে বাবা রে বাবা, ফোনে নেটওয়ার্ক নেই, টাওয়ার নেই, কিচ্ছু নেই, আইডিয়ার বাইরে, কি ভিড়। শেষমেশ আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। ওই যে লাস্ট দেখা যায় আমাদের হলুদ রঙের বিল্ডিং, ওইটা হচ্ছে আমাদের হোটেল। তুমি যে ব্লগ বানাচ্ছো, এই সাকস, এই মানুষটা পুরোটা আসছে ক্যামেরায়? হ্যাঁ, ক্যামেরাতে মোটামুটি অর্ধেক আসছে। যদি আমাকে ইনসাল্ট করিস প্লিজ আমাকে নিস না, আমার একটা মানসিকতা আছে। আরে তো এখানে তো মজা করার জন্য এসছে, মানসিকতা একটু ইনসাল্টই না করলাম। এরকম করিস আমার জীবনে বয়ফ্রেন্ড জুটবে না এসব করে। সবাই একটু হাই করে দাও। চলে আসলাম দীঘার বেস্ট হোটেলে। বেস্ট হোটেল কেন বললাম? এটা আমার কাছে বেস্ট হোটেল, কিন্তু আমি যতবার দীঘাতে যাই এই পার্ল ইন্টারন্যাশনালে থাকি। অনেক বড় বড় হোটেল আছে, কিন্তু আমার কাছে ফেভারিট এই পার্ল ইন্টারন্যাশনাল। কেন? বিকজ এই হোটেলের ফেসিলিটি, হোটেলের মানুষের ব্যবহার অসাধারণ। ঢুকে পড়লাম হোটেলের ভেতরে, দেখুন অ্যাম্বিয়েন্সটা। সামনেই একটা সুন্দর অ্যাকুরিয়াম রাখা, জলের মধ্যে রং বেরঙিন মাছ ঘুরছে। ওহ, অসাধারণ। ये तो अभी शुरुआत है दोस्तों। আসছি, দাঁড়ান, একটু দাঁড়িয়ে যান, একটু অপেক্ষা করুন, ভিডিওটা পুরো দেখুন, একটু পরেই ঝাপাঝাপি শুরু করবো এই পুলের মধ্যে। চলো তাহলে এবার আমরা আস্তে আস্তে নিজেদের রুমের দিকে এগিয়ে যাই। দেখি সুন্দর রুমটা, অসাধারণ রুম এই হোটেলের। সুন্দর রুম নিচে, দারুণ রুম। ভাই প্যান জামা খুলছি, অনেকে ভিডিও করে। প্যান জামা চলো চলো চলো। খাবার খেতে চল। কোন হোটেলে? খিদে পেয়েছে আমার। তুই জানিস কোন হোটেলে? 12টা অলরেডি বেজে গেছে, স্ন্যাক্স খাওয়াটা মুশকিল। সুপ্রিয়া কই গেল? আমার সাথে কি কেউ আছে নাকি সবাই নিজের মতোই এরকম দৌড়াবে? অসাধারণ, আহা কি লাগছে জিও।
পাগল করা। দাদা আপনি কিছু বলবেন না, আপনি চুপচাপই থাকবেন দাদা। বলো ডলফিনের আমার নামটা এইসব নিয়ে কথাবার্তা আপনি অরাজকর কথাবার্তা আপনি ব্লগে দিতে পারবেন না। না পার্টির এগেইনস্টে কথা বলছি আপনি সব বলছেন। আপনি কি চা খেতে এসছেন? চা খেতেই এসেছি। চা খেয়ে বাড়ি চলে যাবেন? রাশিয়ান কুজি চা খাবো তারপর বাড়ি চলে যাবো। এখানে রাশিয়ান 6,000 অনলি 6,000। অসুবিধা নেই, আপনি কন্ট্যাক্ট করিয়ে দিন। দাদা হোটেল লাগবে নাকি? দাদা হোটেল লাগবে দাদা? হোটেল লাগবে দাদা? 300 টাকায় হোটেল দাদা, 300 টাকায় দাদা। 300 টাকায় হোটেল, আপনি আবার এসেছেন? 300 টাকায় দাদা। আপনার ওই চ্যানেলটার বালের ইউটিউব তো আপনি। দাদা 300 টাকায় দাদা। ওয়াও, এক লাস্ট আমরা বিচের ধারে পৌঁছে গেছি। প্রচুর লোক 160। প্রচুর লোক। ও মা গো, তুরুর লাভ। শুধু মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, শুধু কালো কালো মাথা, মনে হচ্ছে মানুষের ঝাঁক না মশার ঝাঁক। এবার গিট বন্ধুগণ এই দেখে নাও এক পাগল চোদা, সব ফটোতে সব ভিডিওতে সব জায়গায় আছে, এই না থাকলে সব অসম্পূর্ণ। যাই হোক, পুলে নামার পর জোর জবরদস্তি একটু মেয়েরা আমাদেরকে দিয়ে ফটোশ্যুট করিয়ে নিল, ফটো তুলিয়ে নিল, যেটা মেয়েদের সব থেকে ফেভারিট ফটো তোলা। তারপরে গ্রুপ ফটো হলো, সবকিছু হলো। এইবার যাকে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে একদম জ্বালিয়ে দেওয়া মাল। আমরা হচ্ছি এই নেক্সট পার্টে আসবে, আপনাদের সবাইকে জ্বালিয়ে দিয়ে যাবে ব্যারাকপুরের বাওয়াল group। আইডিয়ার বাইরে। যে কি পিস 160। আর বং কুইন চ্যানেলটা রিপোর্ট মেরে দেবেন। বং কুইন কুইন বং কুইন কি 09 নাকি ভালো একটা 28 ও বং আমার চ্যানেল। বিগ ফ্যান দাদা, বিগ ফ্যান দাদা। দাদা বিগ ফ্যান। আমার আপনি এই ভিডিওতে ভাই- না থাকলে ভিডিও তো হবেই না। আমার এই ভাই নতুন চ্যানেল খুলেছে, আমার এমনি ভাইকে ভালো লাগে না, তা সাবস্ক্রাইব করে দিও। বড় গরিব মানুষ 2 টাকা ইনকাম করে খাক, বলে দিচ্ছি ভাই। বলে দাও সাবস্ক্রাইব করে দিলে চ্যানেলটা ভালো জায়গায় গেলে 160 টাকার বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি পরে খাওয়াবো, আগে 1 মিলিয়ন হোক তারপরে। ও অসাধারণ লোক বাবা, এত লোক মনে হয় আমাদের কলকাতায় নেই যত লোক এইখানে আছে। বাপরে বাপ, এই জায়গাটায় বাপরে গিজ করছে লোকে, গিজ হিট দিঘা হিট। ওরে বাবা রে, পাথর কম মানুষ বেশি, কত মানুষ, কত লোক রে বাবা রে বাবা। দীঘা 4 দিনের ছুটি, সবাই চলে এসছে এনজয় করার জন্য। এবার আমরা সমুদ্রে নেমে কিছু ফটো সেশন করে নিলাম, কিছু ফটো আমরা পিক করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই এখানে ছিল না, কিছুজন ছিল, কিছুজন উপরে দাঁড়িয়ে ছিল, ভয় পাচ্ছিল, তাই জন্যই যাওয়ার চেষ্টা করেনি। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে যাব, তারপর পুলে গিয়ে জবরদস্ত মজা করব। সবাই আমাদের সাথে থাকো আর দেখো। আর এরা হচ্ছে আমাদের কিউট কাপেল, এক নম্বর কাপেল। আর এরপরে আরেকটা কাপেল আছে, দুটো কাপেল আমাদের সাথে গেছিল ঘুরতে। জানি না মাঝখানে কাবাব আড্ডি কি করছে। হ্যাঁ বাবা, এরা তো বিশাল বড় বাতা। আর এই দেখুন জ্যান্ত লাশ ঘুমাচ্ছে জলের মধ্যে, মরে গেছে, পুরো জল নোংরা করে দিল। এরা এরকম করছে কেন বুঝতে পারছি না, হঠাৎ করে বীর্য মাথায় উঠে গেল। বাবা কিরকম করছে দেখো, এরা পাগল হয়ে গেছে দেখো। ও কি ভালোবাসা, আইডিয়ার বাইরে। পুলে ঝাপাঝাপি করার পর টায়ার্ড হয়ে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। আর এরা বিকেলবেলা কোথায় পালিয়ে যায় কি জানি না, একা গিয়ে কোথায় ঘুরে এসছে। খুব দুঃখ আমাদের মনে, একবার ডাকলেও না, কত কিছু খাচ্ছে বসে বসে। যাই হোক, ওরা চলে যাওয়ার পর আমরাও আস্তে আস্তে হোটেল থেকে বিচের দিকে রওনা দেওয়া শুরু করলাম। বিচের দিকে রওনা দিয়ে প্রথমে কিছু গিয়ে ফটোশ্যুট করে নিলাম। মেয়েরা একটু ফটো তুলে নিল, আমরাও একটু ফটো তুলে নিলাম। নিজেকে একটু সুন্দরী নায়ক ভেবে একটু ছবি তুলে নিলাম। তারপর একটু শাহরুখ খানের মতো হাত ফেলিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে একটা ছবি তুলে নিলাম। নিয়ে তারপর বসে সমুদ্রের এই ভাইবগুলোকে এনজয় করছিলাম। যে সমুদ্রের চারিদিকে কতটা সুন্দর, জলের আওয়াজ, জলের ঢেউগুলো,
দেখো বন্ধুরা, ঢেউগুলো কত সুন্দর আসছে, মনে হচ্ছে মন জুড়িয়ে এইখানেই বসে থাকি, ঘন্টার পর ঘন্টা বসে থাকি। সমুদ্রের ঢেউগুলো একে একে এসে পাথরগুলোতে বাড়ি খাচ্ছে, আর জলগুলো ছিটকে পড়ছে গায়ে লাগছে এসে, মনে হচ্ছে একটা আলাদাই মৃদু শব্দ, মনে হচ্ছে একটা আলাদাই ইমোশন, আলাদাই ভালোবাসা। কিন্তু কিছু করার নেই, সারা রাত তো এখানে বসে থাকতে পারবো না। তো যতটা সময় ছিল হাতে ততটা সময় ধরে আমরা এখানে বসে একটু এনজয়মেন্ট করলাম, বন্ধুবান্ধবরা গল্প করলাম, আড্ডা দিলাম, আনন্দ করলাম। সামনেও প্রচুর মানুষ আনন্দ করছে, দেখো সবাই স্যান্ডো গেঞ্জি পরে খালি গায়ে চলে এসেছে। সো গাইস, আজকে আনন্দ আড্ডা আমাদের এখানেই শেষ। আমরা আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দিয়ে চলে যাচ্ছি। তো হোটেলে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে কালকে আবার নতুনভাবে মজা করার জন্য বেরিয়ে পড়বো। তো পুরো ভিডিওটা দেখবে, এটা আমাদের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট অতি অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে বেল আইকনটা প্রেস করে দেবে নতুন আপডেটের জন্য ওয়েট। সো থ্যাংক ইউ গাইজ আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। পুরো ভিডিওটা ভালো মতো দেখো, এনজয় করো, আর সবাই ভালো থাকো, সাবধানে থাকো, ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থাকো। থ্যাংক ইউ।